ডাক্তারবাবু হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল, কে জানে কেন। এটা ওই পরমার রিপোর্ট, মেডিকেল রিপোর্টস। অরূপ পাঠিয়েছে। পরীক্ষার খাতায় অজস্র হিজিবিজির মধ্যে আলো নয়ন। হঠাৎ মনে হলো এক্ষুনি একটা খোঁজ নিতে পারবি? কিসের খোঁজ বমনি? জয়িতার মায়ের নাম কি? নন্দিনীর প্রশ্নে বেফাস উত্তর দিয়ে ফেললাম। তোমার রিপোর্ট নর্মাল তো? কিসের রিপোর্ট? এরপর ফোন এলো। উনি যদিও ওনার নাম রেখা বলেন, কিন্তু অ্যাজ পার স্কুল সার্টিফিকেট ওনার আসল নাম হচ্ছে আলোক রেখা। ওদিকে নিচে যে কুরুক্ষেত্র চলছে বুঝতেই পারছি। বড়দা, কি রে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তো? নিচে দক্ষ যজ্ঞ চলছে। ইসিজি রিপোর্ট নিয়ে তাড়াতাড়ি নিচে চলো। হ্যালো বমনি। যা, এ তো কেটে গেল। এসএমএস করে দিই। কি হবে এখন? দাঁড়াও, টেনশন করো না, আমি একটা চালাকি করছি। দাঁড়াও, রিপোর্ট কোথায় পাবে তুমি? সে বলছি। তার আগে তুমি বলো তো, ওই যে ঠিক পথে এগোচ্ছ বললে না, ওটা মানেটা কি? মানে কোন পথে এগোচ্ছ? ও, জয়িতার মায়ের নাম আলোক রেখা। আলোক রেখা? তাতে কি হয়েছে? আরে ডাক্তারবাবু, তুমি বুঝতে পারলে না? ওই যে জয়িতা যে গানের লাইনগুলো লিখেছিল, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, তারপরে আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা। বুঝলে? বুঝলে কিছু? মা, তুমি অকারণে এত উত্তেজিত হচ্ছ, জানো তো ঠাম্মারই স্বভাব। তুই ঠাম্মির হয়ে কথা বলবি না, চুপ কর। কানে যদি শুনতে পায় না, কানে মেশিন লাগালেই তো পারে। শোনো শোনো, আমি চলে যাব, আমি দাদার কাছে চলে যাবো। আজই আমি চলে যাবো, আমি থাকবো না বাড়িতে, আমি কিছুতে থাকবো না এখানে। আমাকে ক্রিমিনাল বললো, আমি ক্রিমিনাল। ঠিক আছে, তুমি যদি এখন ঠাম্মা সব কথা ধরতে আরম্ভ করো মা, তাহলে কি করে চলবে বলো তো? ধরবো না? আমি কি বললাম আর উনি কি শুনলো? হ্যাঁ শুনলি তো, তোরা তো শুনলি। আমি থাকবো না, আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না। দাদা দাদা, তুই আমায় নিয়ে চল দাদা, আমি এই বাড়িতে কিছুতে থাকবো না। চোখে জল ফেলে নাগামি করা হচ্ছে। এই শোনো, যদি ভালো চাও মাথা থেকে বদ বুদ্ধি বার করো, ভালো চিন্তা করার চেষ্টা করো। শুনলি বুড়ির কথা শুনলি? হ্যাঁ, এরপর তোরা বলবি আমি সহ্য করবো? হ্যাঁ, আরে আমারও তো বয়স হয়েছে, আমারও তো একটা সীমা আছে সহ্য করা। আমি কত সহ্য করবো, কত সহ্য করবো। বলেছিস রিপোর্ট নিয়ে আসতে, নাকি ওপরে গিয়ে সব ভুলে গেছিস? বলেছি তো। তা তুই তো নিজে হাতে করে নিয়ে আসতে পারতিস। দেখছিস না বাড়ির সবাই কেমন টেনশন করছে? কি যে করিস না, আশ্চর্য। খালি চুপ করে থাকবো, চিরকালকে আমি চুপ করে থাকবো। কি শোন, চুপ করে সহ্য করবে, সব সহ্য কি বলবি? আরে তুই শোন না। এই শোনো, ওই নাকে কান্না বন্ধ রেখে দোষটা স্বীকার করে নিজেকে শুধরোবার চেষ্টা করো। অমনি অমনি ভালো শাশুড়ি হওয়া যায় না। যে শাশুড়ি মেয়ে তার বউতে ফারাক করে, সে কবি আচ্ছা আদমি নেই হ্যাঁ। শুনলি তো? শুনলি? আমি বুঝতে চাই না, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তুমি মায়ের মতো হয়ে গেলে, হ্যাঁ? দিব্যি তো শান্তশিষ্ট ছিলে। হ্যাঁ, আমি সহ্য করে যাব, আর উনি যা খুশি তাই আমাকে বলে যাবেন। একজনকে তো চুপ করতে হবে, মানে তো সারা জীবন এই ঝগড়া চলবে। আমাকে কালা বলেছে, বড় বড় মৃত্যু কামনা করেছে, আমি লেহিজ ফাটাইগে। উফ ভগবান, কি কুক্ষণে যে হিন্দি সিনেমা দেখাতে গেছিলাম কে জানে। তুই যে এত আহমক আমার কিন্তু জানা ছিল না। কেন? কোথায় আমি চেষ্টা করছি যাতে এই বাড়ির লোকেরা বড় বউকে নিয়ে আর মাতামাতি না করে, আর তুই তার শরীর খারাপ নিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছিস। কোন একটা করছিস এটা? যা বোঝেনি সে নিয়ে কথা বলো না তো। এখন সবকিছু তোমাকে আমি বানান করে বোঝাতে পারবো না। তুমি শুধু চোখ কান খোলা রাখো, দেখবে ওই মেডিকেল রিপোর্টই দিদিভাইকে ছকল দিয়ে দেবে। বাবা কি জানি বাবা, আমি বুঝি না তোদের মুঠি গুটি। আপনারা ভাবছেন আবার আমার একটা মিথ্যের জন্য সংসারে অশান্তি হচ্ছে। জয়িতার কথা ভুলে আমি কি শুধু সংসারের কথা ভাবতে পারবো? আমি যদি সেটা করি আপনারা আমাকে মাফ করবেন? আমি কি নিজেই নিজেকে মাফ করতে পারবো? মনে হয় না। জয়িতা কোথায় আমাকে জানতেই হবে। হ্যালো হ্যালো, আলোক রেখা বলছেন? বলছি। আপনি কি বলছেন? আমি থানা থেকে বলছি।
ইন্সপেক্টর ইন্সপেক্টর ভদ্রা মিত্র। আপনি কি আমার মেয়েকে খুঁজে পেয়েছেন? কোনো খোঁজ পেয়েছেন ওর? তাহলে ওকে খুঁজুন না, আমাকে ফোন করে কেন বিরক্ত করছেন? নয়নকে রেখা দেবী। আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি এও জানি যে আপনি উত্তর দেওয়ার মতন অবস্থাতে নেই। আপনার সাথে দেখা হওয়াটা কতটা জরুরি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনার স্বার্থে। কিন্তু আপনি কি? দুপুর 12টায় কফি শপে চলে আসুন, আমি ওখানেই থাকবো। নয়ন রহস্য যদি একবার সমাধান করতে পারি তাহলে জয়িতা কোথায় আছে আমি ঠিক বুঝে যাব। কিন্তু আজ যদি আমি বাড়ি থেকে বেরোতে চাই, নন্দা আমাকে ঠিক বিপদে ফেলার চেষ্টা করবে। ফেলুক, আমিও তো একজন মা। জয়িতাকে বাড়ি ফিরে আনার জন্য আমাকে যদি একটু বিপদে পড়তেই হয়, পড়বো। কি বলেন? আমি থাকবো না প্লিজ মা। আমি দেবো মা, ছাড়ো আমাকে। আমি কোনো কথা শুনতে চাই না, কারোর কথা শুনতে চাই না। আমি এই বাড়িতে থাকবো না। এখানে আমার আপনজন বলে কেউ নেই। শোনো না, আমার কথাটা শোনো। কারোর কথা শুনবো না, ছেড়ে দে আমাকে। তুমি ঠাম্মার কথা ধরছো। ছাড় না, তুমি ভাবো একবার দিশা শ্বশুর বাড়িতে গিয়ে সেদিন কি কাণ্ডটা করলো। হ্যাঁ ভাবা যায়? হ্যাঁ কি থেকে কি হয়ে যেত কোনো। আরে ছেড়ে বেরোবার চেষ্টা করিস না। প্রিয়া, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। বড় বৌমার কি হলো? সে আসছে না কেন এখনো? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি রঙ্গ হচ্ছে এখানে? কি রঙ্গ হচ্ছে? ছাড় বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। আরে বাবা, একেবারে সুটকেস গোছানো হচ্ছে। আরে সমীর, কাশি বাসি হবে নাকি রে তোর বউ? মা, সারাক্ষণ কি যে করো না তোমরা, খালি এটা ওটা সেটা। বাপের বাড়ি যাচ্ছে তোমার বৌমা। উফ, এই এক ন্যাকামো ওদের। তালে গলে আসল কথাটাই ভুলে গেল। না না, আমাকেই খোঁচাতে হবে। বাবা, আমরা কিন্তু এখনো দিদিভাইয়ের রিপোর্টটাই জানলাম না। সে হবে কোন মেজো বৌমা, আগে তুমি এদের সামলাও। কি ঝঞ্ঝাটা পড়লাম বলো দেখি। তেজ দেখিয়ে বাপের বাড়ি যাওয়া হচ্ছে, তো সেখানে আছে না কে? আছে বলতে ওই তো মিনমিনে হারকে পড়বার দাদা, আর তার দরজার বউ, আর তার সঙ্গে তার 4টে সাপ, ব্যাং, টিকটিকি, ইঁদুর। শুনলি তোরা? শুনলি তো? শুনলি তোরা? তুমি শুনেছো? শুনেছো? তোমার মা আমার বাপের বাড়ি নিয়ে খোঁটা দিচ্ছে। এত বড় বড় কথা বলেও সহ্য হলো না। আমার ঘরে দাঁড়িয়ে বলছে আমার বাপের বাড়িতে সাপ, ব্যাং, ইঁদুর, টিকটিকি আছে। ও বৌমনি, কোথায় তুমি? শিগগির এসো। এদের আলোচনা তোমার ইসিজি রিপোর্ট থেকে মায়ের বাপের বাড়ির টিকটিকি অবধি পৌঁছে গেছে। আপনার বাপের বাড়িতে কি আছে? ওই তো আপনার বাপের বাড়ির ওই পুকুরে এই এত বড় হাওর আছে, এত বড় বড় কুমির আছে। হ্যাঁ, ওই টিকটিকি নিয়ে আপনি কথা বলবেন না। 100 বার বলেন না, 1000 বার বলেন না। চুপ 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 চুপ, শান্তি শান্তি শান্তি। টিকটিকি সবার বাড়িতেই থাকে, সেটা নিয়ে কেউ ঝগড়া করে? তুমি জানো না বড় বৌমনি আমাকে? মা, আমি সব জানি মা। আবার নালিশ করা হচ্ছে? ঠামা, চুপ করো না। অনেক ঝগড়া হয়েছে, আর না, এবার ভাব করো। ভাব 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 করো। ও মা, ভাব। ব্যাস, এই তো ভাব হয়ে গেছে। বাবা, আজ তো দুলকির পরীক্ষা শেষ, আমি ওকে স্কুলে আনতে যাচ্ছি। হ্যাঁ, যাও যাও যাও, এসো। দিদিভাই, তুমি এখন বেরোচ্ছ? তোমার না শরীর খারাপ? শরীর না না, শরীর এখন ঠিক আছে, কিচ্ছু হবে না। ওই দেখো, আমরা তো সবাই ভুলেই গেছি ঝামেলার চোটে। বাবা অনেকক্ষণ আগে তোমার ইসিজি রিপোর্টটা দেখতে চেয়েছে। হ্যাঁ বড় বৌমা, ওই রিপোর্টটা আপনার ছেলে তো নিয়ে বেরিয়ে গেল, নিচে নিয়ে এলো, আপনাকে দেখাবে বলে দেখায়নি? কি করে দেখাবে? ও যখন নিচে নেমেছিল তখন এখানে একেবারে কুরুক্ষেত্র চলছিল। এরা না জানো, ঝগড়া করেই মরবে। লড়বে? কে লড়বে কমলা মিত্রের সঙ্গে?
কার এত সাহস? বৌমনির কি লেট হবে? তো আমাকে তো অনেকক্ষণ আসতে বলেছে। অরূপ এসে গেছিস? সরি আমার একটু দেরি হয়ে গেল। কিন্তু এত জরুরি তলো? আরে খুব জরুরি দরকার আছে। বাড়িতে কি বলে এলে? আর বলিস না, বেরোনোর সময় কি অশান্তি। তুলকিকে স্কুল থেকে আনতে যাচ্ছি এই বলে কোনো মতে বেরিয়েছি, যা করে এসেছি না। নন্দা কিন্তু আবার কিছু টের পেয়েছে জানিস তো। কিছু বলছিল দিদি? ওই তোর পাঠানো রিপোর্ট মানে জয়িতার পেপারগুলো। হোয়াট? ওটা এখন দিদির হাতে? না না, তোর বড়দা কোনো মতে ম্যানেজ করে নিয়েছে। রিডিকিউলাস, অদ্ভুত একটা বাড়ি হয়েছে। দিদিভাই একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে, সেটা কারো চোখেই পড়ছে না। আর এদিকে শাশুড়ি মা বোগাস একটা ব্যাপার নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় করছে। আজও দিদিভাই একটা বাহানা করে বেরিয়ে গেল। আমি চুপ থাকবো না, এই গরমিলটা শাশুড়ি মাকে নোটিস করিয়ে ছাড়বো। আমি যে করে হোক নোটিস করাবো। দুটো কফি আর একটু জল দিন না প্লিজ। জয়িতার মা আসছে। এখানে? হ্যাঁ রে, আমি আসতে বলেছি। বৌমনি তুমি কি করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওনার নাম রেখা না হয়ে আলোক রেখা হওয়াতে কেসটার কি সুবিধা হলো বলবে আমায়? আরে অনেকটাই। শোন, তোকে না আরেকটা ছোট জিনিস জানতে হবে। তোকে আগে আমি যেটা জেনেছি সেটা বলি, নাহলে আমি ভুলে যাব। ভুলে যাবি মানে? তোরও কি মিমির ছোঁয়া লেগে গেল নাকি? ভুলো মনে হয়েছে তোর? আরে না না, আগে কাজের কথাটা শোনো। প্রণব বাবুর বাড়ির কাজের লোকটাকে ধরে তার কাছ থেকে জানা গেছে যে প্রণব বাবুর বোন। থ্যাংক ইউ। মানে সুতপা দেবী। প্রণব বাবু বিয়ের আগের দিন জানতে পারেন যে সুতপা দেবী কাউকে ভালোবাসেন এবং তার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছেন। এত বড় সাহস, এত বড় আসপর্দা হয় কি করে আমার মুখে চুলকানি লাগিয়ে? আমাকে বেইজ্জত করবি তুই? বেইজ্জত করবি? বললাম তো এ বিয়ে আমি করবো না, বললাম তো। এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? কি বললি তুই? কি করবি না করবি তুই ঠিক করবি। কাকে বিয়ে করবি না করবি তুই ঠিক করবি। বদমাইশি করার জায়গা পাসনি না। কি ভেবেছিস আমার বোন বলে তুই পার পেয়ে যাবি? একটা কথা মন দিয়ে শুনে রাখ, এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো। আমি ওখানে বিয়ে করব না। বিয়ে করবি না? বিয়ে করবি না? তাহলে কি করবি? কি করবি? পালাবি? পালিয়ে যাবি? পালাবার মতো হচ্ছে? সব জানা আছে আমার, সব। পালাবো, হ্যাঁ পালাবো। আমি ওখানে কিছুতেই বিয়ে করব না। খোলা করে দেবো আমি তোর, পুঁতে দেবো এখানেই। জাত মেয়ে, আমার মুখে মুখে কথা। এবারের মেয়ে ছেলের আজ পর্যন্ত যা করেনি তাই তুই করবি? হ্যাঁ করবো, তাই করবো। বললি তুই? কি বললি? সুতপা! আমি ঠিক এটাই আন্দাজ করেছিলাম। কি জঘন্য লোক ভাবতো। বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারবে না বলে মেয়েটা সারাটা জীবন নষ্ট করে দিল। ওই তো উনি এসে গেছেন। আপনি? মানে আপনারা? আপনি আপনি বসুন না মিসেস মজুমদার। আপনি এখানে কেন? সেসব কথা পরে হবে। আসলে তখন ফোনটা আমি আপনাকে করেছিলাম। আপনি প্লিজ বসুন। আমি না কিছু বুঝতে পারছি না অফিসার। সিরিয়াসলি উনি কি? সব বলবো, তার আগে আপনি বলুন নয়নকে। আর তার সাথে জয়িতার হারানোর কি সম্পর্ক?
মা, মা আবার কোথায় গেল? মিসেস মজুমদার বলুন, আপনার কোনো ভয় নেই। আমরা আমরা প্রণববাবুকে কিচ্ছু বলবো না। আপনার তো অনেক কিছু বলার আছে, তাই না? আমি আমি নয়ন বলে কাউকে চিনি না। না চিনলে শুধু নয়ন নামটা শুনে আপনি এখানে চলে আসতেন না। ও বৌমা, হলো গো? হয়েছে? হয়ে গেছে, দাও দাও। হ্যাঁ, কতদিন বাদে আপনাকে পান ছেঁচে খাওয়াচ্ছি বলুন তো মা। বড় বৌমা আসার পর তো আমাকে আপনার কাছে ঘেঁচতেই দেয় না। আজ একটু খেলেন। গেলেন কোথায় যাবো মা? ও, কীর্তন শোনাতে নিয়ে যাবে সেই কথা বলছো? ভালো ভালো ভালো, কতদিন বাড়ির বাইরে যাই না। হ্যাঁ ভালো, খুব ভালো। দাও দাও দাও। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। বাবা, এই এত গন্ডগোল হলো, আবার এখন গলায় গলায় ভাব। মাঝখান থেকে আমার তোলা টপিকটা জলে ডুবিয়ে ছাড়লো। নিন মা, খেয়ে দেখুন কিরকম স্বাদ হয়েছে। ভালো, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বেটা বাবা, দীর্ঘজীবী হা, খুব ভালো, খুব ভালো। তা কবে আমাকে কীর্তন শোনাতে নিয়ে যাবে? সে তো অনেক দূর মা। সুর এখন যা গলায় সে সুর আছে মা, কবেই তো কীর্তন গাওয়া ছেড়ে দিয়েছি। তবে তুমি যদি বলো তা। এটা কিন্তু আপনার অন্যায় হলো মা। কেন মেজো বৌমা, কি হয়েছে? দিদিভাই বললো আর আপনি দুলকিকে আনতে দিদিভাইকে স্কুলে পাঠিয়ে দিলেন। কোনোদিনও কি দিদিভাই গেছে দুলকিকে স্কুল থেকে আনতে? এই কথা? আরে বাবা, স্কুলে তো রাক্ষস নেই যে বড় বৌমাকে গিলে খাবে। কিন্তু শরীরটা বললো তো ভালো আছে, আর স্কুলও তো বেশি দূরে না। ওহো মেজো বৌমা, তুমি একটা কাজ করো না, ওই রাগ করে বাপের বাড়ি যাবো বলে ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম। তুমি আমার কাপড়গুলো আলমারিতে একটু গুছিয়ে রাখো গে। হ্যাঁ থাকো গে, যাও নিজের ঘরে গিয়ে থাকো গে। তো পরের ব্যাপার নিয়ে এত না খসটাখসটি করো না। যেটা উচিত আমি সেটাই বলেছি ঠাম্মা। অবশ্য আপনি কানে শুনতে পেলে তো। বৌমা, বড় ভালো পান সেজেছো গো, খুব ভালো। আচ্ছা, তখনকার কথায় কিছু মনে করো না। হ্যাঁ, তোমার বাবার বাড়িতে টিকটিকি থাকতে যাবে কেন গো? হ্যাঁ, মরণ দশা, টিকটিকি থাকুক তোমার শত্রুর বাড়িতে। দিদিভাই শরীরটা ভালো নেই, আর যেই কাজে বেরিয়েছে সেই কাজে না বেরোলেও হতো, তাই আমি বলেছিলাম। কি বলে গেল গো মেজনাথ বউ? কি বলে গেল? সত্যি তো, বড় বৌমা কোনোদিন তো স্কুল থেকে দুলকিকে আনতে যায় না, আজ হঠাৎ গেল কেন? আপনি চুপ করে থেকে কোনো লাভ নেই মিসেস মজুমদার। আপনার মেয়েকে তো আপনি খুঁজে পেতে চান, চান না? জয়িতা হারিয়ে যাওয়ার আগে কিন্তু অনেক রকম ইঙ্গিত আপনার দিকে করে গেছে। নয়নের সঙ্গে আপনার একটা যোগাযোগ আছে। এটা আন্দাজ করতে পেরেছি বলেই কিন্তু আমি আপনাকে এখানে ডেকেছি।
একবার ভাবুন তো, জয়িতা কেন পরীক্ষার খাতায় আলো নয় এইটুকুনি লিখেই থেমে গেল? জয়িতা ওর ডায়েরিতে কেন লিখলো নয়ন কেমন আধার রবে? নয়ন কেমন এই প্রশ্নটা ওর মনে হলো কেন বলুন তো? কেন জয়িতার মাথায় সব সময় ওই দুটো শব্দ, ওই দুটো নাম, নয়ন, রেখা? কেন মিসেস মজুমদার বলুন? বিশ্বাস করুন আপনি, জয়ের হারিয়ে যাওয়ার সঙ্গে নয়নের কোনো সম্পর্ক নেই।